আমি একটা কথাই বলতে চাই, পোজ মারাবে। তো গাইস আমরা অশোকনগরে নেমে অটো ধরেছি, তো আমরা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি, দেখে নাও। চলো ও গাইস লুকিয়ে আলাদা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। हाँ इधर भीड़ देखो, ट्रेনের ভিড়টা দেখো। इरी साला भीड़ देखो गाइस, भीड़। कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমি আর রাহুল যাচ্ছি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজে। তো সামনে ভোট, সেই জন্য তো গাইজকে দেখাচ্ছি। তো আমাদের সাথে আমাদের আরও স্কুলের অনেক বন্ধুরা যাচ্ছে, তো চলো ওদের সাথে একবার দেখা করাচ্ছি। তারপরে আমরা ওখান থেকে অটো করে যাবো গুমা, তারপরে ওখান থেকে আমাদের গাড়ি দেবে। তো আমি এখন স্কুল মাঠের সামনে লাগছে, পুরো রোদ্রে রোদ্রে আমরা চিকনা হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমরা সব চিকনা ফর্সা হয়ে গেছে রোদ্দুরে। আমরা পুরো এখন কি বলবো, আর কিছু বলার নেই, বিদেশি সমান হয়ে গেছে। এই ফোন করছে কিন্তু বন্ধুরা, ফোন করছে আমাদের। এখন দেখছেন কাজের ওখান থেকে ফোন করছে, আমরা এখন ফোনটা তুলে এখন রাস্তায় আছি। হ্যালো, এই তো রাস্তায় এক্ষুনি চলে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি ভোটের কাজে। তো আমরা সরকারি চাকরি করি, চলো। আমরা সরকারি চাকরি, সরকারের চাকর, কিন্তু চাকরি না, ওটাকে গাইজ বলে চাকরগিরি। সরকারি চাকরগিরি, কিন্তু এটা সরকারের মধ্যে না, এটা হচ্ছে সরকারের, আমরা কি আর বলি, ইচ্ছে হচ্ছে বলবো না। যাই হোক গাইজ, সামনে ভোটের আগে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো ঘুরতে গিয়ে। তো আজকে চলো গিয়ে দেখাচ্ছি। আর এগুলো কোনো সরকারি বিষয় না, এটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে আছে। সরকার কী করাবে, এটা হচ্ছে আলাদা। তো গাইজ আমরা এখন অটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে আমার সাকিব, নিলয়, রাহুল এই পাশে বসা। গাইজ এখন আমরা অশোকনগর যাবো, ওখান থেকে ট্রেন ধরবো। মাঝেরা ট্রেন আছে 8:06 ট্রেন আছে। তো আমাদের হেমন্ত গাইজ হেঁটে হেঁটে আসছে। 8:35 ট্রেনটা ধরতে হবে। 8:35 ট্রেন ধরবো। তো গাইজ ওখানে গিয়ে দেখাচ্ছি স্টেশনে কারা কারা আছে। তো আমরা ভাবছি ওখানে গিয়ে ভিডিও করা শুরু করে দেবো। অলরেডি হয়েছে একটা, এই নিলয় ব্লগার বল চশমাটা দেখলাম। আর এদিকে আমাদের দেখতে পাচ্ছ বলছে। তো গাইজ একবার ওখানে গিয়ে দেখাচ্ছি কিরকম করে আমরা ক্যামেরা দেখাচ্ছি। তার আগে স্টেশনে গিয়ে একবার মিট হবে সবার সাথে। এই কাকাটা বাইক চালাচ্ছে দেখো, নায়ক। গাইজ আমরা নেমে পড়েছি অশোকনগর, এখন আমরা ট্রেন ধরবো। সবার টাকাটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ ও গাইস, লুকিয়ে আলাদা। তো এই যে আমাদের নিলয়, লাল লাল দেখাচ্ছে রসমালাই। আর এই যে আমাদের লিডার অঙ্কিত। তো আমরা এখন যাবো গাইস, এখন আমরা ক্যামেরা লাগাতে যাবো। আর এই যে আমাদের লিডার। তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু চলে এসছে অলরেডি। অশোকনগর স্টেশনে আছি এখন, এখানে দাঁড়িয়ে আছি সব। তো এখন আমরা ঘুমা যাবো। এই যে আমাদের নিলয়, রাহুল সব আছে। হ্যাঁ এদের ভিড় দেখো, ট্রেনের ভিড়টা দেখো। ইরি সালা ভিড় দেখো গাইস, ভিড়। ইরি সালা ট্রেন ছেড়ে দেবে। হ্যাঁ আমরা উঠে পড়েছি কিন্তু ট্রেন। গাইজ আমরা এখন নেমে গেছি গুমা। তো ভাই দেখে ট্রেন কিন্তু আমাদের, তো দেখাচ্ছি কি করে। তো কেউ দাদাদের ফোন করে ডিস্টার্ব করবি না, দেখাচ্ছি কোথায় কোথায় যেতে হবে ভাই। তো চ, এই যে কিন্তু করে নামবে স্টেশনে, গুমা স্টেশনের পাশে। এইখান থেকে ঢুকবি, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। চল, এতদিন হলো যাইনি। তো এখান থেকে ভিতরে ঢুকতে হবে। এই সোজা এখান থেকে হেঁটে যাবে। যারা চেনে না চিনি দিচ্ছি ভিডিও অফিস কোথায় যেতে হয়। তো এই যে নিলয় আসছে আমাদের সাথে। তো এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। তিতাস, এই যে তিতাস আছে কিন্তু আমাদের সাথে, তিতাস আছে। তো দেখতে পাচ্ছ এখানে নীল পেন্টিং করা আছে, এটা কিন্তু আমাদের ভিডিও অফিস। তো ভাই যারা যারা আসছিস দূর দিয়ে, চিনবি না, এখানে আসবি। রাস্তায় কিন্তু জল দেওয়া হচ্ছে, রাস্তায় কিন্তু জল দিচ্ছে যাতে ধুলো না ওড়ে। এই কিছু ভাইরা এসছে কিন্তু
আসিস নি, কেউ ফোন করবি না। এই যে আমাদের অফিস আছে, আর এই যে দেখতে পাচ্ছিস তার পাশে এখানে কিন্তু বিডিও অফিসটা আমাদের। আর এই যে আমাদের সব আমাদের গ্রুপের ছেলে পেলে এই যে সব আমরা কিন্তু চলে এসেছি। এখনো যারা যারা আসিসনি তারা তারা চলে আসবি। ওই যে আমাদের গ্রুপের ছেলেটা দেখে নে, কজন আছে? 7 জন আছি আমরা। তো গাইস এখানে তো গাইস আমরা এখন এই দোকানে এসেছি। তো দোকানের সামনে দেখতে পাচ্ছি কলাটা ভরা হচ্ছে, চাষের কলাটা ভরা। এই কলাগুলো এখানে আছে কলা, আর যারা ভিডিও অন আছে কলাটা ভরবে একটু দে। তো দেখতে পাচ্ছ কলা, এতে চঙ্কি কলাই চঙ্কি মানে ওর করে কলাটা ভরবো, বুঝতে পারছো? তো লুকিয়ে ওরা কি বলবে। তো এই যে ভাইরা এসছে, তো এরা দুজন এরা এখন ঘেরাও করেছে, খাবার খাওয়াতে হবে। তো এর বলছে আমাদের টাকা নেই। আর তিতাস দেখো, আর এই যে কৌশিক এদের ধরেছে খাবে বলে এখন এর কাছ দিয়ে বলছে, ভাইটা বলছে আমার কাছে টাকা নেই, তোরা এই কলা খেতে পারিস। এই তো আমরা চলে এসেছি খোল। করা উচিত না, দুর্ভাগ্যতা 35টা বললি। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমাদের গাড়িটা পেলাম। অন্তত এতক্ষণ ক্লাস করালো আমাদের, বুঝালো কীরকম করে সেট আপ করতে হবে। এখন এগুলো হাতে পেয়ে গেছি। এখানে 24টা ক্যামেরা আছে। তো গাড়ি আছে আমাদের, গাড়িটা আসবে। গাড়িটা আসলে পরে গাড়িতে উঠে তারপরে যেতে হবে স্কুলে। তারপরে ওখানে গিয়ে ক্যামেরাগুলো সেট আপ করবো গাইস, দেখবে। তো আমাদের গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠে পড়েছি আমরা। এই যে কাকুটা আমাদের সাথে যাচ্ছে। তো ক্যামেরাগুলো পিছনে লোড করে দিয়েছি। তো একটা অফিসার আসবে, উনি আসলে পরে আমরা বেরোবো। আর কি রোদ্রের মধ্যে, আর চারিদিকে রোদ, এখন ঘেমে গেছে। এখন অলরেডি 1টা বাজে। তো এখন যাব ক্যামেরা লাগানোর কাজে। তো স্কুলে গিয়ে দেখা হচ্ছে, একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। গরমের মধ্যে আর বেশি বক বক করবো না। তো এটা আমাদের ঘুমা স্টেশন আছে সামনে, আর সামনে ভিডিও অফিস। ক্যামেরাগুলো নিয়েছি, তো আমার ভাগে 24টা ক্যামেরা পড়েছে। তো এগুলো সেট করতে হবে ভোটের আগে। তো বন্ধুরা, তো আমাদের সাথে যে অফিসের টাকা দেবে সে এখনো আসেনি। তো আমার ভাইটা এসছে, তো গরমের মধ্যে আমার এদিকে ফেটে যাচ্ছে ঘামে একদম। আর এই ভাইটা তোর কোন স্কুল করেছে? আমার অশোকনগরে। কত নম্বর? 20 নম্বর বুথ। ওর 20 নম্বর বুথ, আমার হচ্ছে গিয়ে 25 নম্বর। ড্রাইভার কাকুরা গেল উপরে কথা বলতে ওনার সাথে। আর গরমে গাইস কি বলবো, এখন ঘেমে একদম। জল আছে? জলের বোতল তো নেই, জলের বোতলও দেয়নি। তো জল খেতে এসছে, তো জল তো নেই আমার। তোর গাড়ি এসছে? হ্যাঁ গাড়ি আমার গাড়ি আসছে, ওই প্রিসাইডিং অফিসার তো আমার কাজ করছে। তো এখন টাইম হচ্ছে কি গাইস 1টা বাজতে 2 মিনিট বাকি। সকাল দিয়ে না খেয়ে টিফিন কখন দেবে ঠিক নেই। যার সাথে এসছি একটা বন্ধু হয় অঙ্কিত, একেতে টাকা কম দেবে। তো টাকা কম নেবো না আমরা, আমাদের বলেছে গাইস 300 করে দেবে। এদিকে শুনছি 500 করে দিচ্ছে। 500 না, আদৌ জানি না, টোটাল শুনছিলাম 3500 টাকার কন্ট্রাক্ট। এবারে যতটা জানলাম 1 টাকাও কম নেবো না। ভিডিওটা দেখবে, রেগুলার ভিডিও আসবে যতদিন ক্যামেরা লাগাবো, পেমেন্ট আসা পর্যন্ত। তো 1 টাকা যদি কম আসে গাইস, তো সবাই মিলে ওর ধরতে হবে। আর মুখটাও চিনে রাখবে, আসলে পরে দেখিয়ে দেবো যে এই ছেলেটা নিয়ে এসছে। আপাতত শিওর না যে ও টাকা মারছে কিনা, মারলে পরে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমরা পাম্পে এসেছি গাড়িতে তেল ভরতে। তো কাকুটা আমাদের বাইরে গিয়েছে কথা বলতে। তো এখান থেকে এখন তেলটা ভরে দেন, চলে যাবো স্কুলে। গরমে কি বলবো বুঝতেও পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে না খেয়ে সকাল দিয়ে। আর আমাদের এই স্যার এখন কাগজপত্র ই করছে, খারাপ এখানে কাজ করে সব। এই যে আমাদের পেট্রোল পাম্প এটা। আর গরমের মধ্যে গাইস কি বলবো, আর ভাল লাগে গরমে। প্রথম দিন এসছি, সকালবেলা বেরিয়ে গেছিলাম বাড়ি দিয়ে। তো বন্ধুরা, আমরা ভোটের আগে ক্যামেরা লাগাতে এসেছিলাম। তো স্কুলে বুথে বুথে ক্যামেরা লাগাতে হবে। তো আমাদের মানে কি বলবো, মানে সুপারভাইজারও সেরকম, মানে যে এক একটা এক এক রকম পেরেক দিয়েছে। প্রথমত চায়না পেরেক দেয়নি, স্টিলের পেরেক দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ পেরেকগুলো,
সব কটা পেরেক বেঁকিয়ে গেছে। দ্বিতীয় হাতের অবস্থা দেখো, তো মানে হাতুড়ি দিয়ে মারতে গিয়ে নখের উপর হাতের উপর পড়েছে, তো গেছে হাতের নখ ভেঙে। তো তাও কোনো ব্যাপার না, যে আমাদের সাথে যে স্যার এসেছিলো ওরা রাগারাগি করছে। এখন তো বলছি স্যার এখানে আমাদের কি দোষ, হাত কেটে গেছে কোনো ব্যাপার না, আমার যদি হাত কেটে বাদও চলে যায় আমি ক্যামেরাগুলো লাগিয়ে তারপরে বাড়ি যাবো। তো বলছে যে এখন আমরা চলে যাচ্ছি গাড়ি নিয়ে, তোমার ঠিক টাইম মতো তুমি গাড়ি চলে আসবে এখানে 4 চাকা, তুমি 4 চাকার বাড়ি চলে যাবে। তা আমি বলছি আপনাদের সার্ভারের প্রবলেম, এটা কি আমাদের দোষ? তখন ওনাদের সার্ভারের প্রবলেম বলছে। কি বিষয়টা, আমাদের একটা অ্যাপ দিয়েছে, 4টে করে ক্যামেরা লাগাতে, মানে 2টো করে ক্যামেরা লাগাতে হবে পার বুথে, তো আমাদের একটা অ্যাপ দিয়েছে, অ্যাপে করে সাবমিট করতে হবে। এখন সাবমিট হচ্ছে না, প্লাস অফলাইন দেখাচ্ছে। ফোন করলাম সুপারভাইজারকে, বলছে যে তোমরা একটু ওয়েট করো। আমি বলছি সেটা ওই স্যারকে ফোন করে জানান, উনি রাগারাগি করছে, তো সেটা শুনবে না। বলছে ক্যামেরা তুমি দায়িত্ব করে নিয়ে গেছো, তুমি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, সামনাসামনি কথা হলে পরে তখন হবে। মানে আমার থেকে 1 ঘন্টা আগে আমার একটা বন্ধু তিতাস নাম, সে গিয়েছে, সে 2টো ক্যামেরা লাগিয়ে স্ক্যান না করে বসে আছে। সবাইকে ফোন করলাম, সেম প্রবলেম, অফলাইন। কেন অফলাইনটা দেখাবে? আমরা এখন দুপুরবেলা কাজ করছি, এখন অফলাইনটা কেন দেখাবে? সার্ভারটা ঠিক কেন করা হবে না, এটা হচ্ছে কথা। আর এখন ওনারা রাগারাগি করে চলে গেছে, বলছে যে কথা বলো কার সাথে, ওনাদের সাথে রাগারাগি করে চলে গেলো। আমাকে বললো বাবু তুমি দাঁড়াও, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে এসো। এখন কী বলবো এদের, মানে কী বলা যায়। তো ঘরে একটা ক্যামেরা সেট করেছি, এটা পাওয়ার ব্যাঙ্কও দিয়েছে, আমি সেট করে ক্যামেরা চালু হচ্ছে না, এখানে ক্যামেরা চালু হচ্ছে। আর আমি ওই সামনে ওইদিকে 2টো ক্যামেরা দিয়ে, দুটো টোটাল আমার বুথ পড়বে হচ্ছে 12টা বুথ। 12টা বুথে আমার 24টা ক্যামেরা লাগাতে হবে। তো আমার যে বন্ধু তিতাস, সমানের 31টা ক্যামেরা লাগাতে হবে, মানে বুঝতে পারছো কতগুলো। তো আমাদের টাইম আছে হাতে অনেক, 29 তারিখ ভোট। তো আজকে আমি একটা বুথে, মানে একটা স্কুলে 3টে বুথ পেয়েছি। তো 3টে বুথ, তো সেখানে 6টা ক্যামেরা এখানে আমার লাগানো, আমার 4টে অলরেডি হয়ে গেছে। এসেছি আমি বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা 1 ঘন্টা না, আধা ঘন্টা 40-45 মিনিট হতে পারে। 5টা ক্যামেরা অলরেডি কমপ্লিট। এই ক্যামেরাটা এখানে লাগিয়েছিলাম, পেরেক গেছে বেঁকিয়ে, ক্যামেরা নেমে যাচ্ছে। আর বাকি ক্যামেরা গাড়িতে রয়েছে, ওরা গাড়ি নিয়ে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, ক্যামেরাগুলো আমি লাগিয়েছি, স্ক্যান করতে হবে। অ্যাপ দিয়েছে আমাদের, অ্যাপটায় স্ক্যান করতে হবে, স্ক্যান করে লিখতে হবে ইন না আউট। তো লেখার পরে এটা সাবমিট করতে হবে, সাবমিট করছি, অফলাইন দেখাচ্ছে। এটা আমাদের দোষ? মানছি যে অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা কি আমাদের দোষ? আমাদের দোষ নিশ্চয়ই না। কী বলবে এদের? ফোন করছে, এখন ফোন করছে। তো যেটা বলছিলাম, আমার একটা বন্ধু ফোন করেছে, ও আমার থেকে আধা ঘন্টা আগে বেরিয়েছে গাড়ি নিয়ে। 2টো ক্যামেরা লাগিয়েছে, একটা স্ক্যান হয়েছে, অনলাইন ছিল, তো আরটা অফলাইন। আর আমার 5টা কমপ্লিট হয়েছে, ওর পরে এসে 5টা কমপ্লিট দেওয়ালে ঠুকে দিয়েছি। আর একটা বলে 3টে বুথ কমপ্লিট হয়েছে আজকে এক্ষুনি। আজকের মানে আমার টোটাল 24টা ক্যামেরা, আমার হাতে অনেক দিন সময় আছে। আজকে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 9 দিন সময় আছে হাতে। তা 9 দিনের মধ্যে আমাদের কাছে যে স্যার আসলে এত তারা, মানে কি বলবো, সিনিয়র হবে কিছু বলছিও না। আমি যা বললাম এটা আপনাদের প্রবলেম, আপনারা সলভ করুন। বলছে তা আপনাদের সুপারভাইজার যারা, তাদের ফোন করুন। ফোন করলাম, উনি বলছে ঠিক আছে, ঠিক করছি। তারপরে ধানাই ফানায় কথা বললো, ওনারা বলছে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো আমার একটা বন্ধু ফোন করলো, কথা বললাম, সেম প্রবলেম। যে কদিনটা ফোন করলাম, এইমাত্র 5 জনের সাথে কথা হলো, সেম প্রবলেম। তিতাস, নিলয়, আরও অনেকে আছে, অচেনা ফোন নাম্বার নিলাম, কন্ট্যাক্ট করলাম, সেম প্রবলেম। এখন বিষয়টা ওনারা গাড়ি নিয়ে চলে গেছে, বলছে তোমাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে যাবে। 24টা ক্যামেরা দিয়েছে, টোটাল 12টা বুথ। আজকে একটা স্কুলে 3টে বুথ পেয়ে গেছি। 1 ঘন্টা মিনিমাম লাগবে করতে। তাড়াহুড়ো মারছে। আরে আমি তো ওরা কাজ করছি নাকি, মারা তাড়াহুড়ো মারাচ্ছে। ঠিক আছে, একটা স্কুলে 3টে বুথ পেয়েছি, এটা এরকম না যে অন্য স্কুলে 3টে বুথ পাবো। 2টো বুথ পেলাম, 6, 7, 8, এই 4, 3, 4, 5টা বুথ একদিনে কমপ্লিট করলাম, চলে গেলাম বাড়ি বিকালের মধ্যে। তো কী বলছিলাম, তো বন্ধুরা কারেন্ট ছিল না তখন, তো আসলাম। তো ওই গেছে ভিতরে, সেটা কমপ্লিট হয়ে গেছে আমার, 6টা ক্যামেরা কমপ্লিট। 1 ঘন্টা হয়েছে মানে এসছি, ওরকমই হবে, মানে 3টে বুথ কমপ্লিট। তো গাড়ি নিয়ে চলে গেছে, না অন্য বুথে যাবো বা কী করে? বুথে আমি মানে অ্যাপ খুলছি, অফলাইন, সব বন্ধুদের অফলাইন। মানে এদের মানে কী বলবো, মানে কিছু বলে বোঝানোর ভাষা নেই। গরমের মধ্যে কাজ করছি, গাড়ি ফেটে যাচ্ছে, আর এটা পাগল মারছে এখানে, মানে কিছু ভাষা নেই বলার। ভাষা খারাপ করবো না, যাই হোক। তো এখন বিষয় হচ্ছে গিয়ে, ফোন করলাম সুপারভাইজারকে, বলছে যে ও প্লাস যেটা দেখিয়েছিলাম আঙুল তো ফেটে গেছে আমার, এই জন্য রক্ত বেরোচ্ছিলো। বলছে ওটা তোমাদের কোনো ফল্ট না, ওটা আমাদের ফল্ট, আমরা ঠিক করার চেষ্টা করছি। ঠিক করার চেষ্টা করো, হাতে 9 দিন সময় আছে, ভোটের আগে কমপ্লিট করতে হবে। মারা 1 দিনের মধ্যে করতে বলছে, ওরা কি রোবট নাকি? মারা করে দেবো, তোমাদের সার্ভার ঠিক করতে হচ্ছে। ও আবার একটা বন্ধু ফোন করছে, 1 সেকেন্ড। ও বন্ধুরা কথা বলতে সুপারভাইজার যে স্যার এসেছিলো ফোন করেছে, বলছে স্বাধীন তোমার কমপ্লিট। ওরা ভালোভাবে কথা বলা মানাচ্ছে, তোকে চিল্লামিল্লি করছিল। মানে কাজে এসছি, ওরা যেন ওর বাপের টাকায় কাজ করছি। বাদ দিন, টাকা চলছে মাথার উপরে, মাথা ঠান্ডা করে কথা বলি।
এখন আসছে আমাকে নিতে ওরা, কিন্তু আমার এখন স্ক্যান হচ্ছে না, অ্যাপে অফলাইন দেখাচ্ছে। এটা না নিয়ে আমি যেতে পারবো না এখান থেকে, আমাকে বলে দিয়েছে অর্ডার। অর্ডার মারা মারিয়েছো তোমরা, মারা তো স্ক্যানটা ঠিক করো, ঠিক করার মধ্যে নেই, অর্ডার মারি যাচ্ছে। দেখা যাক কত দূর কী হয়। 6টা ক্যামেরা কমপ্লিট, আশা করি আমি যত তাড়াতাড়ি কাজ করেছি আর কেউ করেনি, এটা আমার কনফিডেন্স আছে। কিন্তু কি ভালো স্পিডে কাজ করেছি, 1 ঘন্টার মধ্যে 6টা ক্যামেরা লাগিয়ে দিয়েছি, মানে 3টে ফুট কমপ্লিট। আর 1 ঘন্টা যদি 3টে ফুট কমপ্লিট করে, একদিনে 6টা কমপ্লিট, পরের দিন 6টা কমপ্লিট করে দেবো, সেটা আমার 9 দিন সময় আছে। তা বাড়া স্ক্যান নিচ্ছে না, এখন বাড়া কী বলবো, স্ক্যানটা করে দেখছি গাইস, না হলে আবার ভিডিওতে আসছি, না লাইভে আসছি, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, যেখানে খুশি দেখছি। এই যে 200, এটা 45 নম্বর বুথ, আর ক্যামেরা লাগিয়েছে এটাই। আর এটা 246 নাম্বার, ওদিকে যেটা হলো 47। তো বিষয়টা হচ্ছে কি, এটা করেছি আমি, ক্যামেরা অন আছে দেখতে পাচ্ছ, নীলছে, কিন্তু আমি যে এসটি মোবাইল অ্যাপ থেকে ওটা অফলাইন দেখাচ্ছে। এইভাবে ক্যামেরা লাগানো আছে, স্ক্যান করার সময় অফলাইন দেখাচ্ছে। এটা কি আমাদের দোষ? এই যে গ্রিন লাইট জ্বলছে, ক্যামেরা লাগানোর সময় অফলাইন দেখাচ্ছে, এটা কি আমাদের দোষ? এখন আবার ট্রাই করতে বলো, ট্রাই করে দেখছি হয় কি। তো গাইস, এত চেষ্টা করার পরে 2টোর দিকে এসেছিলাম স্কুলে, 4:30 বাজে, 2টো, 3টে, 4টে, 4:30, 5টা বাজতে যায়। সকাল থেকে না খেয়ে কাজ করছি। এতক্ষণ পরে এই স্কুলটা বিধানচন্দ্র বিদ্যাপীঠ স্কুল, তো এসেছিলাম ক্যামেরা লাগাতে, 3টে বুথ পড়েছিল। তো এতক্ষণ ধরে আমি ক্যামেরা লাগাচ্ছি, এতক্ষণ ওদের অ্যাপে এত প্রবলেম ছিল, একটা সাবমিট হয়েছে, প্রিভিউ করে সাবমিট করলাম। যে ক্যামেরাটা বুথ নাম্বার হচ্ছে কি 247, ইনডোরের ক্যামেরাটা কমপ্লিট করেছি, ভিতরেরটা আউটডোরের ক্যামেরাটা দেখাচ্ছি, ওটা অফলাইন দেখে যাচ্ছে, মানে অফলাইনের পর অফলাইন, মানে সিম কষাকষি করছি, অফলাইনই দেখাচ্ছে। নীল লাইট জ্বলছে, ওকে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অফলাইন দেখাচ্ছে। মানে এদের কোনো সার্ভিস ভালো না, কিচ্ছু ভালো না, জঘন্যতম, একদম জঘন্য। দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, 5টা তো বাজতে যায়, 4:30 বাজে। তো গাইজ এখন 6:30 বাজে, আমরা এই ঘুমা স্টেশনে বসে আছি। তো পিছনে ভাইরা আছে, তো সামনে পাশে ভাইরা আছে। তো এখন বাড়ির দিকে যাব, আবার কালকের ব্লগে দেখা হচ্ছে, কাজ করব কী কী। আজকে তো আমার হাত দেখে নিয়েছো যে হাত ফেটে রক্ত বেরোচ্ছিলো। তো আর কি বলবো, এখন বাড়ির দিকে যাবো, অশোকনগর স্টেশনে নামবো, ওখান থেকে আমাদের অটো ধরে বাড়ি যাবো, সাইকেল নিয়ে। তারপরে তো বৃথা বলছে, কাজে আসে বৃথা, প্লাস টাকা কম দিচ্ছে শুনলাম, সেটা নিয়ে একটা ঝামেলা হবে, একটা ভিডিও আসবে ভালো, সেই ভিডিও ছাড়বে। তোমার ভাইটার বাড়ি কোথায়? আমার হাবড়া। এর হাবড়া বাড়ি, নাম বল ক্যামেরা, নাম বলতে কি হাবড়া বাড়ি, এরও হাবড়ায় বাড়ি। তো আমরা সব কাজ করছিলাম একসাথে, তো আমাদের ট্রেন ঢুকে গেছে মনে হচ্ছে। কালকের মিটিং এর লাস্টে কি বলছে শুনছো, বলে যে তো গাইস, ব্লগটা ফুল দেখবে, কালকের ব্লগটা, কালকে দেখা যাক কী হয়। তো রেগুলার এরকম ক্যামেরা লাগানো ব্লগ আসবে। রাহুল কিছু বলবি? আমি একটা কথাই বলতে চাই, পোজ মারাবে। তো গাইস, অশোকনগর গিয়ে দেখা হচ্ছে। তুমি মিটিংয়ে ছিলা? তো অশোকনগরে উঠে টোটো ধরার পরে তো কিছু লোকজন ঝগড়া করছে সিট নিয়ে। তো দেখো, এটা ভয়েস ওভার দিয়ে বানালাম, ঝগড়া করছে তো আর ভয়েস দিইনি ওর মধ্যে। তো গাইস, আমরা অশোকনগরে নেমে অটো ধরেছি, তো আমরা ঝুলে ঝুলে বাড়ি যাচ্ছি, দেখে নাও। অটোর মাথায় উঠে পড়েছি, এই যে রাহুল। তো গাইস, আমরা এখন ঝুলে ঝুলে বাড়ি যাচ্ছি। তো এই যে আমাদের তো বন্ধুরা, আমরা এখন চড়ুইভাতির সামনে চলে এসেছি ঝুলে ঝুলে। দেখে নাও, এখানে কার একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আর আমাদের বিল্ডিং মোড়ে যে সামনে, আমরা ঝুলে ঝুলে যাচ্ছি। রাহুল এখানে এখনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, ঝুলে ঝুলে বাড়ি যাচ্ছে তাও। আর আমরা এখানে ঝুলে ঝুলে এখন যাচ্ছি। গাইস, আমরা চলে এসেছি চাপড়া। তো এখন বাড়ির দিকে যাব, সাইকেল ঘাপিয়ে ঘাপিয়ে এত দূর ট্রাভেল করার পর এখন সাইকেলে করে যাবো। এই বিরিয়ানি আমি খাবো, ছেঁচড়া আমার ভাই বিরিয়ানিটা খাবে বলে কীরকম করছে। তো গাইস, যখন বাড়ির দিকে যাবো, রাহুল সাইকেল হবে।